আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন তিনি সাধারণ সম্পাদক আছেন বা নেই কিছুই বোঝা যাচ্ছে না। এর কারণ হলো ৪ আগস্ট গণ অভ্যুত্থানের শেষ পর্যায়ে একদম ৪ আগস্ট থেকে যে তার গণমাধ্যমের সামনে আসা বন্ধ হয়েছে, সেই থেকে এখনো পর্যন্ত কেউ তাকে গণমাধ্যমের সামনে দেখেনি। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে গণমাধ্যমের সামনে দলের মুখপত্র হিসাবে তার এই বিবৃতি দেওয়ার কথা। সেই জায়গায় আমরা এখন দেখি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম বিবৃতি দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ কিছু নেতৃবৃন্দ। এখন ওবায়দুল কাদের ৫ আগস্টের পরেও বাংলাদেশে ছিলেন। তিনি যুবদল নেতার সহযোগিতায় ভারতে যেতে সক্ষম হয়েছেন, এমনটি কিন্তু অভিযোগ উঠেছে। আবার ভারতে গিয়ে তিনি এখন কোথায় আছেন, কি করছেন? ভারতে গিয়ে তিনি এখন সেই যুবলীগ নেতা, যাকে আমরা ক্যাসিনো সম্রাট হিসাবে জানি, সেই ইসমাইল হোসেন সম্রাটের সাথে কলকাতায় একটি ফ্ল্যাটে তিনি থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, একের পর এক আওয়ামী লীগ নেতারা এখন মুখ খুলছেন, কিন্তু ওবায়দুল কাদের চুপ কেন? তিনি পর্দার আড়ালে কেন? গুঞ্জন রয়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও শেখ হাসিনা তার সাথে কোনো দলের কোনো বিষয়ে যোগাযোগ করছেন না, আর তিনি দলের কোনো সিগন্যালেই পাচ্ছেন না। এই কারণেই তিনি পর্দার আড়ালে। তিনি গুঞ্জন রয়েছে তিনি আর হয়তো দলের কার্যক্রমে ফিরবেন না। তিনি ওবায়দুল কাদের আওয়ামী লীগ থেকে এক প্রকার আউট, এটি ধরে নেওয়া যায়। তিনি কানাডায় অথবা সিঙ্গাপুরে পাড়ি জমাবেন ভারত থেকে। এখন আমরা এই ওবায়দুল কাদেরের পরিবর্তে যারা এখন আওয়ামী লীগের মুখপত্র হিসেবে কথা বলছেন তাদের তো পেলাম। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু কথা বলেছেন। ভারতের একটি গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, তিনি এই গণমাধ্যমটির সাথে সাক্ষাৎকার দেন। তিনি কিন্তু সেইখানে আবার এই সাক্ষাৎকারের পাশাপাশি তিনি অনেক কথাই বলেন। তার ভিতরে এই আসাদুজ্জামান খান কামাল তিনি গণ অভ্যুত্থানে যে গোয়েন্দা ব্যর্থতা ছিল সেটি কিন্তু বলেন। অর্থাৎ হয়তো ষড়যন্ত্রের কারণে গোয়েন্দা কার্যক্রম ব্যর্থ হয়েছিল, অথবা তারা হয়তো বুঝে উঠতে পারেননি, এমনটিও তার এই কথায় ফুটে ওঠে। তবে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথা কি? সেই কথা হলো বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। সেনাবাহিনীতে গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর যে ভূমিকা তা নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। তিনি কথা বলেছেন, তার কথাটা এইরকম যে সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় ঘটনাটি পরিকল্পিত সেনা অভ্যুত্থানের রূপ নেয়। অর্থাৎ এই যে ছাত্রদের ডাকে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেটি যে এই বাংলাদেশেও কিন্তু একটি গুঞ্জন রয়েছিল যে সেনাবাহিনীর একটি অংশ এই ছাত্রদের সাথে আতাত রয়েছে, ছাত্রদের সাথে যোগসাজশ রয়েছে এবং তারা ছাত্রদের পক্ষেই তাদের অবস্থান ছিল, এমন গুঞ্জন কিন্তু বাংলাদেশে ছিল। আর সেই গুঞ্জনকে এখন গুঞ্জনকে এক প্রকার পেরেক মেরে দিয়েছেন এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার কথায় বোঝা যায় যে এই আওয়ামী লীগের যে পতন, শেখ হাসিনা সরকারের যে পতন, এটির পেছনে সেনাবাহিনীর একটি অংশের যে হাত রয়েছে সেটি কিন্তু বোঝা যায়। আর গোয়েন্দা ব্যর্থতা তো রয়েছেই। এখন প্রশ্নটা হলো যে
তবু আসাদুজ্জামান কামাল এতদিন পরে পর্দার আড়াল থেকে আত্মগোপন থেকে এসে কথা বলতে শুরু করেছেন কিন্তু আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কিন্তু ওবায়দুল কাদের তিনি চুপ। ওবায়দুল কাদেরের অধ্যায় এই আওয়ামী লীগ থেকে বিদায়ের অধ্যায়, ওবায়দুল কাদেরের অধ্যায় আওয়ামী লীগ থেকে আউটের অধ্যায়, ওবায়দুল কাদেরের অধ্যায় অবসরের অধ্যায়, এমনটিই মনে করছেন রাজনৈতিক মহল। দেখা যাক এখন সামনে কি ঘটে, আওয়ামী লীগ কোন পলিসিতে আবার রাজপথে রাজনীতিতে ফিরতে পারে, সেই ফেরার পর কি ওবায়দুল কাদের আবার এই দলের হাল ধরতে আসেন কিনা, নাকি এই যাওয়াই তার জন্য দল থেকে শেষ যাওয়া, দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।